নিক্সন ভাই, আপনারা আমি অনেক আগের থেকে মহব্বত করি। আগামী দিনে আপনার এলাকায় আসবো ইনশাল্লাহ, আপনার সাথে দেখা হবে, আপনার বাড়িতে দাওয়াত খাবো ইনশাল্লাহ। বিরোধ নাই, বিরোধ নাই, বিরোধ নাই, বন্ধুত্বের হাত আপনাদের প্রতি আমাদের অগ্রসরমান। কি বলেন? উনি এই দেশের জন্য, এলাকার জন্য যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। মানুষ ওনাকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, কিন্তু কেন যে উনি এই কাজটা করতে গেলেন, মানুষের ভুল ত্রুটি হয়। আমি আশা করব যে আলেম ওলামাদের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ওনার এটা স্লিপ অফ টাং হয়েছে, ওনার এটা স্লিপ অফ টাং। আপনি মেহেরবানি করে আপনার এই কথাটা প্রত্যাহার করে নেবেন। আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আমি বারবার বলছি, আমাদের কথা, আমাদের বক্তব্য কোনো দলের বিরুদ্ধে নয়। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো প্রশ্নই আসে না। তিনি একজন মরহুম মানুষ, একজন মানুষ মারা গেছে। আমাদের ইসলামের উদার আদর্শ হলো একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার কিছু সমালোচনা করলে করা যায়। মানুষটা মৃত্যুবরণ করলে তখন তার উস্কুরু মাহাসিনা মাউতাকুম, তার সমালোচনা করা, তার বিরুদ্ধাচরণ করা মুহাম্মদে আরবির আদর্শের মধ্যে নাই। তা আমি কেন ওনার বিরুদ্ধাচরণ করব? আমি তো ওনার ইতিহাস জানি। উনি স্বাধীনতা যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ইতিহাস আমি জানি, আপনাদের চেয়ে বেশি জানি। কারণ স্বাধীনতা যুদ্ধের অন্তরঙ্গ কিছু ঘটনা ওনার সাথে আমার বাবার রয়েছে, যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, সেটা আপনার বাবার নাই, আপনি জানেন না সেই ঘটনা। কাজে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার থেকে আমার দুই কলম বেশি জানা আছে, 2 অক্ষর বেশি জানা আছে। আমি কেন ওনার সম্পর্কে বলতে যাব? আমি কেন ওনার সম্পর্কে সমালোচনা করতে যাব? আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদেশের তৌহিদি জনতার মধ্যে এক নতুন জাগরণ আমি লক্ষ্য করছি। এরা কেউ তাওহীদ বিরোধী কাজকে পছন্দ করছে না। শিরকি সংস্কৃতিকে আওয়ামী লীগের 80% কর্মীরা পছন্দ করছে না। এটা আমি আমার অ্যানালাইসিস বলছি। কাজী মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কাজী আমি এই কথাগুলো বলছি এটা দেখে যারা মনে করেন কথাগুলো আমার একার, আপনারা ভুল করছেন। স্ট্রাইকার একা আপনাদের গোলপোস্টে গোল দিতে চায়, এই জন্য যদি মনে করেন ওই বাটাই খালি আমাদের বিপক্ষে, আর বাকি 10টা তো ভালোই। কি বলেন? বিপক্ষ দলের বাকি 10 জন কি আপনার পক্ষে না আপনার বিপক্ষে? তাহলে শুধু স্ট্রাইকিং পজিশনে যে খেলতেছে তারে আপনি প্রতিপক্ষ মনে করেন কেন? তো বোকার স্বর্গে বসবাস করেন আপনি। আপনি তো খেলার সিস্টেমই চিনেন, বুঝেন নাই। আপনাকে যদি বলতে হয় গোটা আলেম সমাজকে বলতে হবে। আপনাকে যদি কথা বলতে হয় গোটা ইসলামকে আক্রমণ করে কথা বলতে হবে। কারণ আমি যেটা বলেছি গোটা ইসলামের পক্ষ থেকে বলেছি, আমি যেটা বলেছি গোটা ইসলামকে ডিফেন্স করেছি। আমার একটা বক্তব্য কোরআন সুন্নাহর দৃষ্টিতে সামান্য পরিমাণ ভুল প্রমাণ করেন, আমি কথা দিলাম গোটা জাতির কাছে তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করব। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার একটা বক্তব্য কোরআন সুন্নাহর সামান্য পরিপন্থী প্রমাণিত হয়নি। আলহামদুলিল্লাহ, হকের উপর অবিচলতা এবং অটলতার পুরস্কার শুধু আমি একা নই, গোটা বাংলাদেশের মানুষ উপভোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাতির উলামায়ে কেরাম হক এবং হক্কানিয়াতের ঝান্ডা সমুন্নত করেন, জাতির উলামায়ে কেরাম যখন ব্যক্তি স্বার্থ, দুনিয়াবী স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর দ্বীনের স্বার্থকে ঊর্ধ্বে ধরে তুলে ধরবার চেষ্টা করেন, হোক না সেটা মামুনুল হকের মতো একজন সাধারণ নগণ্য মানুষ, আল্লাহ পাক ওই মাধ্যমেই গোটা দেশ এবং শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করেন। আরে বাচ্চা আকবরের যুগ থেকে বাচ্চা জাহাঙ্গীর এবং আলমগীরের সোনালী যুগ এমনিতে আসে নাই, এমনিতে আসে নাই। বাচ্চা আকবর কত বড় বদ্দিন ছিল, কত বড় বদ্দিন। সে ইসলামকে ধ্বংস করার জন্য নতুন ধর্ম প্রণয়ন করেছিল। কথা ঠিক? 50 বছর মেহনত করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। কে?
কথা বলেন কে? আকবর দা গ্রেট। আর সেই আকবরের ছেলে হলো জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে হলো আলমগীর। আলমগীরের জীবন পড়েন, গোটা জীবনের 60 বছরের ক্ষমতার মসনদে বসে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। বাদশা আলমগীর কে? বাদশা আলমগীর যিনি তার জমানার সবচেয়ে লিখিত বড় ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরিয়া, যার নেতৃত্বে লিপিবদ্ধ হয়েছে, গোটা দেশের সমস্ত আলেমরা এসে মতামত দিতেন, চূড়ান্ত সিদ্ধান্ত বাদশা আলমগীর দিতেন। এই যে বাদশা আকবর যে ইসলামকে ধ্বংস করার জন্য দ্বীন ইলাহি করলো, আর আকবরের নাতি আলমগীর তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, জমানার সবচেয়ে বড় বুজুর্গ। এমনিতেই হয়েছে? এমনিতেই? এমনি হয় নাই। আকাশ থেকে বৃষ্টির মতো টপ করে পড়ে নাই, জমিন থেকে গাছের মতো মাটি ফুঁড়েও বের হয় নাই। এই আকবর থেকে আলমগীর পর্যন্ত এই ইনকিলাব আর এই পরিবর্তনের পিছনে একজন মুজাদ্দিদে আলফেসানির ত্যাগ, কোরবানির, সাধনার অবদান ছিল। হে আলেম সমাজ, আমি আপনাদেরকে বলবো, ওলামা পরিষদের মঞ্চে বসে আপনারা আসুন, আমরা সবাই দুর্বল। আমাদের মাঝে মুফতি আমিনী নাই, আর আসবেন না। আমাদের মাঝে শাইখুল ইসলাম আহমদ শফি নাই, আর তিনি আসবেন না। আমাদের মাঝে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই, আর আসবেন না। আমাদের মাঝে হাফিজ হুজুর দ্বিতীয়বার ফিরে আসবেন না। শামসুল হক ফরিদপুরি আবার আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদেরকেই তাদের সেই অসম্পূর্ণ দায়িত্ব, তাদের সেই জিম্মাদারি আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। বলবেন আমরা তো তাদের মতো অত মহৎ নই, আমরা তো তাদের মতো অত যোগ্য নই, আমরা তো তাদের মতো অত বড় মুখলিস এবং আল্লাহওয়ালা নই। আমি আপনাদেরকে আশ্বাসের বাণী শোনাতে চাই, আল্লাহ পাক আমাদের কাছ থেকে অত বড় পরীক্ষা নেবেন না। আমরা যেরকম দুর্বল, আমাদের পরীক্ষাও আল্লাহ দুর্বল করবেন। আমাদের কাছ থেকে শুধু আল্লাহ পাক একটা জিনিস দেখতে চান, হে আলেম সমাজ, তোমরা খবরদার কোনোদিন তোমাদের ব্যক্তিগত স্বার্থকে কোনোদিন ইসলামের স্বার্থের চেয়ে বড় করে দেখবা না। নিজেরা একটু হালুয়া রুটি পেয়ে সত্য কথা থেকে পিছু হটে যাবা, এটা করবা না। একটা নমিনেশন, একটা সিট পাবা, এমপি হবা, মন্ত্রী হওয়ার লালসার কারণে তুমি হক কথা থেকে পিছপা হয়ে যাবা, আল্লাহ পাকের গজব নামবে শুধু তোমার উপর নয়, গোটা জাতির উপর। আর কিছু আলেম তৈরি হও, আলেমরা তৈরি হও। আমাদের ব্যক্তিগত দুনিয়ার টাকা পয়সার স্বার্থের দরকার নাই, আমাদের ব্যক্তিগত দুনিয়াতে কারো তোয়াক্কা পাওয়ার দরকার নাই, ব্যক্তিগত হালুয়া রুটি পাওয়ার দরকার নাই, ব্যক্তিগত এমপিগিরি মন্ত্রীগিরি পাওয়ার দরকার নাই। আমাদের একটা জিনিস পাওয়ার দরকার, সেটা হলো আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করা। আমরা যখন হকের পথে ইখলাসের সাথে এক আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমরা হকের শুধু